দেখছি। এখন কে কি ভাই খুঁজে বের করছাও কি কিছু? ডিজাইন কিছু দেখছি ভাই, সবাই তো সবগুলো তো 10-এর উপরে। না 10-এর নিচে তো কোনো ডিজাইন ডিজাইন। আর ফাইবার যে মার্কেট না মার্কেটের জিনিস আছে। হ্যাঁ কয়েকটা খুঁজে বের করছি, একটা আছে লাস্টে, ওটা একটু কম ছিল। যাই হোক নতুন ডিজাইন এর মার্কেট কি কয়টা বাই করছো তুই বলো? কি কয়টা বাই 6-7টা প্লিজ দাও। মানে ফাইবার থেকে কয়টা করছে, একটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন, প্যাটার্ন সাইনাস ডিজাইন, তারপর হচ্ছে ইমেল ডিজাইন, এয়ার ইমেল ফিল্টার, টেমপ্লেট স্যার তারপর এয়ার ফিল্টার এন্ড লেন্স ডিজাইন। আর ফ্যাশন ডিজাইনের লোক সবচেয়ে কম, ইনকামও বেশি। কিসে গ্রাফিক ডিজাইন নতুন একটা এই হয়েছে, ফ্যাশন ডিজাইন। কি ডিজাইন ফ্যাশন ফ্যাশন লিংক এই লিংক দাও। ডিজাইনের লোক। আচ্ছা ওয়েট করেন, লিঙ্ক দিচ্ছি। ফাইবার মার্কেটিং ক্লাসে ফাইবার তো যাব না, ডিজাইনে থাকে। কারণ যে সিস্টেমটা আছে ওই সিস্টেমে। আর তোমরা যে গিগ করালে মরিয়া উঠছাও ডিজাইন ই কি আছে ওর মধ্যে কারোর কি ডিজাইনের যে কোয়ালিটি এটা কি আছে পরে চাপাইবে কা? অল্প তো স্যার। প্রশ্ন হলো যে তোমরা চাপাইবে কা? হয়তো আমি তো 2 দিন 5 দিন করে দিলাম, কিন্তু পরবর্তীতে স্যার আপনি লিঙ্ক দিয়ে আর দিচ্ছি, 2 দেখেন দিন করাও তো ফেসবুকে। টাইম পাই না। রাত গেলে দেখা যায় আমার 2-4টে অর্ডার থাকে। তোমরা কোয়ালিটি নাই গিগের জন্যই হইতেছে। গিগ করলেই কিন্তু হ্যাঁ কাজ গিগ করলেই যে অর্ডার আসে এমন কিছু না। তুমি ভালো কাজ কিরা মানে ভালোভাবে কাজ শিখে 6 মাস পরে যদি এইখানে আসো, ঠিক আছে? 6 মাস পর থেকে তুমি উঠে দেবে পারবে, কোনো সমস্যা। কিন্তু তোমার ভালো কাজ শেখা লাগবে আগে। ইয়েস স্যার। তুমি যে জিনিসগুলো শিখছাও ওগুলোর মধ্যে এক আমি যে জানি এক বিজনেস কার্ড ব্যতীত তোমার কারোর ডিজাইনের কোনো ই নেই কোয়ালিটি। বাদ সত্য বাকিগুলো তো কথা বলতেছি কিন্তু এটা। ওই মাপের কোয়ালিটি কারোর নাই, গিগে দেওয়ার মতো কোয়ালিটি কারোরই হয়নি, আমি শিওর দেবো ব্যাপারে। তোমাদের স্যার মধ্যে দেখেন লিঙ্ক প্র্যাকটিস দিচ্ছি। কম হচ্ছে, খুবই কম হচ্ছে। কি স্যার, ওই যে আপনার ফেসবুক আইডিতে একটা লিঙ্ক দিচ্ছি, দেখেন ফ্যাশন ডিজাইনে। ফ্যাশন ডিজাইন তাহলে দেখা লাগবে যে যদি এআই তে হয় তাহলে আমি করাতে পারবো, কিন্তু এআই ছাড়া যখন অটো কার্ডে যাবি বা এতে যাবি তখন আর আমি পারবো না। সাতটা অর্ডার পেন্ডিং। হ্যাঁ এই যে কাজটা ইউনিক। এআই তে এখানে একটা কাহিনী আছে যে মাপ ঝোঁক আছে। কেন করলো মক আপ করতেছে কোন জায়গা থেকে এগুলো তো জানার দরকার।
আর এগুলোর চাহিদা দেখতেছি প্রচুর। তো চাহিদা প্রচুর আছে। দেখেন এটাও চাহিদা প্রচুর আছে। আরো কিছু দিচ্ছি Detailed দাঁড়ান। fashion planning complete tech package. Limited revision. স্যার একটা হচ্ছে জুয়েলারি ডিজাইন, ওটা তো অনেক চাহিদা আছে। তুমি তো অ্যানালাইসিস নতুন করছো, আর কেউ অ্যানালাইসিস করে না। কালকে খালি একটু দেখছি স্যার, এই কয়টা গেছিলাম বাই মার্কেট করছা? প্লেসে গেলাম। দেখলি তো 7টা হবো বিল না, করছি। লিঙ্ক রাখা লাগবো, নাম রাখা লাগবো, কি ডিজাইন, তাইলে সে না আমি কি ক্লাস নিতে পারি। শুধু আমার আশা পড়ে থাকলে তো মানে লজ যাবি স্যার দেখেন আরো 2টা ডিজাইনের না। লিংক দিছি স্যার। একটা হয়তো হচ্ছে অনেকে চিন্তা জুয়েলারি ভাবনা ডিজাইন। করতেছে যে হয়তো কার রেপেই উঠে যাবো। কার র্যাপের মার্কেট একটা সময় ছিল, এখন নাই। কার র্যাপে যদি আমি একটু লক্ষ্য করি, গিগ এত আছে যে কার র্যাপে মানে আমরা ছিলাম মাত্র সামথিং মনে হয় যে ১০০ কতজন, তা বাংলাদেশে ৩-৪ জন, তার মধ্যে আমরা ২-৩ জন ছিলাম। তো এখন কিন্তু ১৪৫১টা সার্ভিসই আছে, ডেইলি দিন সার্ভিসে লোক আছে। আর এই ১৪৫১ জনের মধ্যে অনেকেই আছে খুব ভালো সার্ভিস দেয়, ঠিক আছে, খুব ভালো সার্ভিস দিচ্ছে, ভালো ইয়ে আছে। রেল কবে ললি অনেকেই আছে কপি ডিজাইন আছে 99 এন থেকে ওন থেকে টান টুন দেয়া দিয়ে কাজ করছে। এই যে ৩টা কাজ করছে, ৩টা কাজ করার পরে আটকে গেছে, কোন একেবারে লিয়ে এসে দিছে, আটকে গেছে। আবার দেখা যায় যে আহ, অনেকে নিজেই করছে কিন্তু ডিজাইন অত কোয়ালিটিফুল হয় না, অনেকটা সুজনের মতো ফলাইতেছে। তা আমার কাছে একটু ছাপাইলো, চ্যাংড়া গুলো যে আমি কাজ করছি পরে খুঁজে মুজে হুনি মুনিয়ে যে এই যে অর্ডার নিছি করলে যাই। যাই হোক, এই যে সব কোয়ালিটি আসলে দেখাচ্ছে একরকম, কিন্তু আসলে কাজ করবে গেলে কোয়ালিটি নেই এবারে। যেগুলোর কোয়ালিটি আছে আমরা এগুলো এখনো চিনি, আর এখনো মার্কেটে টিকে আছে, ঠিক আছে। কারা আগে থেকে কাজ করতেছে আর কারা নতুন আইছে, তারা আমরা খুব ভালো করে চিনি, ঠিক আছে। এই জন্য বলি আগে যে কোনো কাজ তুমি যা যা শিখানো হয়েছে একটা কাজেরও তোমরা কোয়ালিটি আর নেই। কেউ করে পারবে না ওই কাজের কন্টেস্ট খেলো না, খেলছো কি কেউ? খালি এক বিজনেস কার্ড ব্যতীত কোনো কন্টেস্টই তোমরা খেলো না। কন্টেস্ট না খেললে কোনো কেউই ডিজাইনার হতে পারবো না। আজকে এই হতে চাও, কালকে পরের দিন হইবে কি এই পেশা বা ভাল লাগবে না, ভয় না কিছু কামাই না। তারপরে শেষ মাস আসবে সিরাজুল ভাই কি করছে, সিরাজুল ভাই ভালো মতো শিখায় নাই, এটা হরে নাই ওটা হরে নাই, দোষটা নিজের। আমরা প্রথম শিখিই নেই, আমরা তো আমার কাছ থেকে গাইডলাইন পাচ্ছি। আমরা যদি ওই সময় গাইডলাইন পেতাম, এটা হয়তো আমি শিখাচ্ছি তা বলে লয়, আমরা যদি সত্যি গাইডলাইন পাইতাম তাহলে মনে হয় যে আরো আগে ২ বছর আগে মনে হয় টপ লেভেল সেলার হয়ে যেতাম। গাইডলাইনের মানুষ ছিল না আমাদের। সুযোগ আছে অন্য কাজ কাম বাদ দেয় বা অন্য কাজ কাম একটু কম করে এটা একটু বেশি, এটা দেখা পেশা। টাকার কথা যদি হিসাব করবার যায়, দেখা টাকা খালি জাস্ট গোছায় ঘরে নেওয়া। সার্ভিস সার্ভিস গুলা একটু ভালো করে অ্যানালাইসিস করে তারপরে ওইটা বাইর করে তারপরে ওইটাকে যেকোনো একটা ১০টা, আমি বলতেছি ১০টাতে কাজ করার দরকার নেই, যেকোনো একটাতে তুমি ভালো এক্সপার্ট হও, সেটা যেকোনো কোয়ালিটির কাজ হয় মার্কেটে যেবা সেবা হয়, ঠিক আছে। আবার ওইটা দাও তো শুরু করো, পরবর্তীতে তুমি আপডেট করে নিও, এটা আমার কথা। জুয়েলারি করছে, করছে এই বাংলাদেশে নাকি ম্যাডাম?
ম্যাডাম বাগাচ্ছে, বুঝছি। পাশে আছে না? এই দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইন করতেছে। দেখা কোনে থাকে? করতেছে কি দিয়ে সফটওয়্যারটা? ফ্ল্যাট স্কেচ করতেছে কি দিয়ে? খুব রিয়েলিস্টিক লাগতেছে। সেলাইগুলো মারতেছে কি দিয়ে? এগুলো গিগে দেওয়ার মতো ইমেজ, ঠিক আছে। এই যে ডিজাইন গুলো যে করছে এগুলো আসলে গিগে দেওয়ার মতো। দেখা তো তোমার এই কাজের কোয়ালিটি এরকম আইছে না? না স্যার, অন্তত আমার আসে নাই। কি দিয়ে করতেছে? আমি তো মাথাই খারাপ হয়ে যেতেছে সফটওয়্যারটা। আর ইউটিউবে দেখে আসি একটু। ইউটিউবে দেখা লাগবে না। দাঁড়ান দেখে আসি। সফটওয়্যার জানতে পারলেই ছুটো দেওয়া যাবে। What you are getting free. Flat space. স্যার, ইলাস্ট্রেটর দিয়ে করে স্যার। মিস্টার তো করে, এর একটা কনসেপ্ট আছে না যে এই বেচারা এইভাবে আগাচ্ছে। এই কাজের জন্য ফ্যাশন ফ্যাশন ডিজাইনার লুক আরো ছিল। এটা ক্যাটাগরি বেস করে দিছে। তো গাদির লোক আছে, লোক কম, বাট মার্কেটে প্রচুর চাহিদা আছে। এটা একটা সুন্দর ডিজাইন যে বের করছে। 10 পাতার মধ্যেই আছে। সার্ভিস কত? আমার তো 3000 আপ আছে। কার অ্যাপ হইলো 1600 নাকি 1400 দেখলাম। তিন এখানে ভিতরে কাজ আছে, সেপারেট সেপারেট কাজ আছে। ফ্যাশন হচ্ছে একটা মূল স্তম্ভ, মনে করেন যে বিল্ডিং এর মূল খাম্বা হচ্ছে ফ্যাশন। খাম্বার উপরে যদি আবার ছাদ দিয়ে আবার যদি খাম্বা বাইরে, ওগুলো যদি ওগুলো তার এই ফ্যাশনের ভিতরে সাব ক্যাটাগরি নাই। সবাই আবার ফাইবার চয়েসে কাজ করতেছে। অর্ডার আছে। তা মাঝে কিছু স্যালারি দেখি স্যার, প্রো আপনার কি যেন বলে, প্রো ভেরিফাইড স্যার, ওগুলো কি? হ্যাঁ, কিছু সেলার দেখা যায় যে প্রো ভেরিফাইড, ওগুলা কিসের ওরা বুঝলাম না। ফাইবারের প্রো সেলার। ফাইবার মানে থেকে প্রো সেলার হইছে, টাকা দিয়ে প্রো ও, সেলার হইছে। ও আচ্ছা, বুঝতে পারছি। হুম, 5টা অর্ডার আছে।
খালি একটু ঘাটাঘাটি করলে কাম। কে কি করতেছে? ফ্যাশন টেকনিক্যাল ফ্ল্যাট স্কেচ আর্ট সিএডি সিএডি সম্ভবত অটোক্যাডের। হ্যাঁ, অটোক্যাডের তোমার তো অটোক্যাডের দুইটে আছে নাকি? আচ্ছা, বাংলা থাক। আর একটা লিঙ্ক দিছে দেখেন, জুয়েলারি ডিজাইন, ওটা তো লোক আরো কম, প্রায় সার্ভিস মনে হয় 900 কতটা জানি, 903টা সার্ভিস। বাংলাদেশ ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল টেকনিক্যাল ডিজাইনার। ফ্যাশন টেকনিক্যাল ফ্ল্যাট স্কেচ। একটা অনস্টার খাইছে বেচারা, 150 রিভিউর ভিতর। 3 স্টার 2টা, 4 স্টার 4টা, আর সব হলো 5 স্টার। ফুল রেডি টু টেক। আচ্ছা, এখন এই ফ্যাশন ডিজাইনার এই জিনিসটা আমরা 99-এও খুঁজে দেখতে পারি। আসলে 99-এ কিরকম উম, চাহিদা আছে। আর ওয়েট, দেখি। টিচিং ক্লাস তো নিচ্ছি দেখতেছি আমি ধীরে ধীরে। হুম, হুম। ওটা হচ্ছে ওরা যারা বলছে, আমি বলি ওই কথা আমি বুঝছি যে একটা জিনিস থাকে যে যাই হরুক এইটা পড়ে গেলে মোট কমন, এই সিস্টেম না। পাস করতে হবে, ওই তো একই কথা। একটা পড়ে গেলে 10টা প্যারাগ্রাফ বা 50টা প্যারাগ্রাফ লেখা যাবে, এই তো। এই কথা করছেন তো। ওইটা ছিল ওই সময়ের, জানতো যে হয়তো হাই স্কুল থেকে যাবো, কলেজ করব, কলেজ করার পরে ভার্সিটি করব, তারপরে এর ভিতরে আরো জ্ঞান হওয়া যাবে। এইভাবে করা যাবে না, বুঝছেন? আর এটা তো ডাইরেক্ট পেশা। এখানে মনে করেন যে আপনি এসে আপনাকে আমি ওই মন্ত্র শিখিয়ে দিলাম, আছে মন্ত্র নাই যে তা না, আছে। আপনাকে আমি শিখিয়ে দিলাম। আপনি মার্কেট এমন জিনিস, মনে করেন আজকে আজকে আপনি মার্কেটে আসছেন, নতুন আইছেন, কালকে বা পরশু বা প্রতিদিন আপনার অর্ডার আসতেছে। 3 দিনের দিন আপনি ওই কাজ করবেন না, 4 দিনের থেকে আপনার অর্ডারই আসবে না। মার্কেট ডাইরেক্ট বলবি যে আপনি, মানে এখন মার্কেট বুঝেই নিবি যে এই মার্কেটে আপনার দরকার নাই। আপনি কাজ করবেন না, মার্কেটে আপনি ডাইরেক্ট করা এইভাবেই চুক্তি করে প্রোফাইল গুলো রেডি করে, বুঝছেন? রেসপন্স টাইম আছে, অর্ডার কমপ্লিটেশন রেট আছে। এগুলো যখন আপনি ধীরে ধীরে কমে যাবে, রেটিং কমে যাবে, তখন মার্কেট এবি আপনি বাদ দিয়ে দিবে, মানে আপনার কেরিয়ার ওই দিকেই শেষ, বুঝছেন? এই জন্য আমি বারবার একটা কথাই বলি যে প্র্যাকটিস করে, যে আমি বলতেছি না যে সবাই 10 ক্যাটাগরিতে উঠতে পারে না, যে কোনো একটা ক্যাটাগরিতে খুব এক্সপার্ট হওয়ার চিন্তা করেন, মানে খুব, মানে যাতে ধরলেই
নিজে আইডিয়া জেনারেট করে দেওয়া যায়। তারপরে ওই ক্যাটাগরিতে গিগ করো। ১০টাতে করার দরকার নাই। ওই বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার, কার ম্যাপ দিয়ে একেবারে গাইটে একটা গিগ অ্যাকাউন্ট করার দরকার নেই। আমার কথা যে কেউ একটা এক্সপার্ট হয়ে একটার উপরে গিগ করো। তারপরে ধীরে ধীরে তোমার এবেই ইমপ্রুভ হবে। ঠিক আছে? তুমি যদি কন্টিনিউ কাজ করো, আর পাবজি খেলো তাহলে হবে। কন্টিনিউ যদি করো তাহলে মনে করো যে তুমি ধীরে ধীরে কাজ করতে করতে একটা সময় তুমি মানে এখন তোমার কাছে মনে হবে যে কি পানি পান্তা কিছুই না, জাস্ট খালি এখন যে কোনো ডিজাইন আসলেই হয়, কাজ করবো যে আমার মতো যে কোনো ক্লায়েন্ট সাথে মুখ খুলে বলবার পারলে হয়, চেষ্টা তো করবো, পরে দেয়া যাবে। ফ্যাশন ডিজাইনের নাই নাকি? ফিনিশ প্রজেক্ট দেখতে হবে, ক্যাপ ট্যাপ আসে গা। স্যার ফ্যাশন ডিজাইন শুধু স্যার ওই এখানেও আছে, নামটা একটু ভালো হয়ে খুঁজে দেওয়া হবে। এ আবার খালি ব্যাগ ডিজাইন করে, ঠিক আছে? টু লেভেল সেলার একটু ভালো করে লক্ষ্য করো গিগ গুলো, যারা মার্কেটে কাজ পায় না তাদের কিছু বৈশিষ্ট্য আছে। তোমরা তো কেবল নতুন ডিজাইনারই নয়, বাংলাদেশে ভালো ডিজাইনার আছে, ভালো মানে আমরাই দেখা যায় আমরাই আগে আসতে হিমশিম খাওয়া যায়। সজীব একদিকে একটা লোগো ডিজাইন হয়ে লিছে এক চ্যাংড়ার থেকে, মার্কেটে কাজ পায় না, যে ডিজাইন দিছে দেখলাম, তাতে আমার কাছে মনে হইলো যে আমাকে যদি দেয় এই কনসেপ্ট জেনারেট করে মুশকিল আমার, সত্য কথা বলতেছি। এহাতে তো আমি অবহেলা ধর লোকালের কাজ করবোই লাই, ঠিক আছে? আর ও যে কনসেপ্টটা জেনারেট করছে একদম ইউনিক, আর হচ্ছে মানে একদমই ইউনিক। আর একজনের দিয়ে করা নিছিল চ্যাংড়া, কিন্তু কাজ আসলে ভালো হয়নি। কিন্তু পরে ওই কাজটা কাজ দিছে আমি দেখলাম, তো দেখলাম অনেক ইউনিক কাজ দিছে এবং মার্কেটে আর কোনো ভ্যালু নেই। কারণটা কি, যে মার্কেটের সম্পর্কে সঠিক গাইডলাইন নাই। তুমি যত বড় ভালো ডিজাইনারকে নাও, তুমি যদি মার্কেট সম্পর্কে সঠিক গাইডলাইন না থাকে তোমার হাতে, আর যদি মার্কেট রিসার্চ করো না করো, তাহলে তুমি কোন দিনও যত বড় ডিজাইনারকে নাও, কোন দিনও নিজের কেরিয়ার গড়ে ফেলবে না। অনেক ডিজাইনার আছে আমি জানি, অনেক। আমি ওই যে এলইডি প্রজেক্টে আছি, তার এলইডি প্রজেক্টে টোটাল আছে 4 লাখ, 4 লাখে টিকছে মাত্র 400। আর একদিনকে মন্ত্রী আসছিল, ল্যাপটপ দিবি, যে যারা প্রত্যেক ব্যাচের যে টপার যারা আছে তাকে এত দিবি ল্যাপটপ, তো সবাই ডাকছিল, 400 টিকছে, 4 লাখে 400। প্রত্যেক ব্যাচ থেকে কিন্তু একজন করে আছে, এই হিসাব করে দেখতে গেলে 4 লাখে 400। তাহলে তোমরা, তো আমার ব্যাচে আমি একা গেছি, আমার ব্যাচ থেকে আমি তো যাবো এটা নিশ্চিত, যেভাবেই হোক আমার টার্গেট ল্যাপটপ নেবো, যেটা সত্য কথা। আমার তো তার দরকার নাই যে কি শিখেলো। এই যে কালকে রাতে ক্লাস হলো, সাপোর্ট ক্লাস, স্যার এক প্রশ্ন হইলে হইলে হওয়া তুই ও অ্যান্সার দেয়, দেখি যে কিছু ভুল হচ্ছে, কিন্তু অত মানুষের ভিতর তার কয়া যায় না স্যার এটা ভুল হচ্ছে, এটা এইভাবে কর, এইভাবে করলেও তো চলে। তো তো কয়া তো লাভ নাই, আমি শুনতেছি শুনি, করছে কই, ভুল ধরা যখন লাগে তখন ভুল ধরবো। মনে করো যে মার্কেটে প্রচুর লোক আছে, কিন্তু ওই প্রচুর লোকের ভিতরে অনেকে আছে খুব ভালো ডিজাইনার, খুব, কিন্তু মার্কেটে এসে কাজ পায় না, এর সঠিক রাস্তা জানে না, কোন কাজগুলো করা লাগবে আর কোনগুলা কিভাবে করা লাগবে, কিভাবে গিগ করা লাগবে, এইগুলো জানে না। আর আমার মনে হয় এগুলো যদি কাউ জানানো যায়, তো সে ভালো ডিজাইনার হয়, সে এবেই উঠে যাবে। আচ্ছা এই গিগ গুলো দেখাও, দেখলে পরে বুঝবা না যে কি সেমিনার ডিজাইন না। ও কি এখানে হচ্ছে ব্যাগের কি করে ফ্যাশন নিয়ে কাজ করে, ঠিক আছে? ফ্যাশনের মধ্যে বেল আসে, ফ্যাশনের মধ্যে ব্যাগ আসে, ফ্যাশনের মধ্যে যে ঘরের সোফা সেটের প্যাটার্ন কি বলে এটাকে, ওইটা- সেটা ছিল হ্যাঁ, তারপরে এই যে এইসব কি সব জিনিসপাতি, যাই হোক,
ও কিন্তু এর বাইরে যায় না, এখানে কি লোগো ডিজাইনের সার্ভিস দিছে, দেয় নাই কই? না স্যার। দেখুন এখানে লোগো ডিজাইনের সার্ভিস নাই, কারণ ফাইবার ওই কথাই বলতেছে আপনার যে স্কিল আছে ওই স্কিলে সে সোজা কথা বলি, তুমি খোয়া ভাঙতে পারো এবং সেটা স্টাইলে ভাঙতে পারো। ইউটিউব কিন্তু তাই, ইউটিউব কিন্তু মানুষের ওই মানে মেধাকে প্রাধান্য দেয়। তুমি খোয়া ভাঙতে পারো সেটা স্টাইলে আর যেভাবে বাংলা বানালি এসে এডিট করে ছাড়ো, সুন্দর করে ছাড়ো, ওইটাই দেখা যায় ধীরে 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 প্রতিদিন নিয়ত দেওয়া দেওয়া ওইটাই একদিন দিয়ে হতে হতে উঠে যায়। 10টা ক্যাটাগরি চুজ করার দরকার নেই, যেকোনো এক ক্যাটাগরিতে এক্সপার্ট হও বা এটা শিখে রাখা লাগে, ঠিক আছে। বা যদি মনে করো যে না আমি সবগুলোই শিখবো এবং সবগুলোতে গিক করবো, সেটাও সিস্টেম আলাদা, ঠিক আছে। একটা রাস্তা একরকম, ঠিক আছে, যে যে রাস্তা চুজ করে সেই রাস্তা। কিন্তু আমার রিকোয়েস্ট, মার্কেটে যত তাড়াতাড়ি আসবে কাজ না শিখে তত তাড়াতাড়ি আউট হয়ে যাবে, মনে রেখো এই কথাটা। যদি কেউ কাজ না শিখে আসে তত দ্রুতই আউট হয়ে যাবে। তাই গোড়া আগে মজবুত করে মার্কেটে নেবে, এটা আমার অনুরোধ। বিল্ডিং এর যদি যে কি বলে এটাকে বেজ যদি শক্ত না হয়, ঠিক আছে, বিল্ডিং থাকবে না। এই যে এখন যে হতাশা, এই হতাশা একটা সময় যায় যদি তোমার আসে, সে আমার যদি এখন এই হতাশা আসে, আমার তো সমস্যা, আমার ধীরে কোনো ইনকাম সোর্স নাই, আমার ইনকাম সোর্স আসে ফাইবার থেকে, সত্য কথা বলতেছি। তাহলে আমার যদি এখন অর্ডার না আসে তাহলে আমার হতাশা না? এই যে ফ্যান ঘুরে, নেট চলে, সংসার চলে, সবগুলো তো আমার এটার ভার থেকে আসে। আমার বেশ শক্ত আছে, হ্যাঁ আমার টপ লেভেলের আমি প্রস্তুতি নিচ্ছি, তার মানে এই না যে টপ লেভেল কি কাজ, টপ লেভেলে আমারও তো কাজ আসে না, আমারও যে কন্টিনিউ কাজ আছে তা কিন্তু না, আমারও কাজ বন্ধ হয়ে যায়। এমনও হয়েছে যে ওই দেখা যায় $60 $70 ফিক্সড হয়ে যায়, আর বেশি আর হয় না। হয়তো পুরাতন ক্লায়েন্ট আছে, বসে থাকি যখন তখন তাদের নক করলে পরে দেখা যায় যে একটা দুইটা তিনটা জব দেয়। তো ওইটা হইলে দেখা যায় যে এমন হয়েছে যে $60 উপরে উঠতে পারিনি এক মাসে, আর এমন হয়েছে 1200 1500 ডলার পর্যন্ত আর্ন করছে। এ মাসে অভিনয় অভিনয় 500 হয়ে গেছে। ওইটা করলে তো হবো না, যে আসলে বেসটা আগে শক্ত করে নিয়ে আসলে মনে করা লাগবে যে মার্কেটে প্রচুর মার্কেট, মার্কেট কি আমি সব, তুমি যদি তোমার যদি ভালো থাকে, স্কিল থাকে, যে কোনো মার্কেটে ধুম মানে একদম ফাটা আলা দিয়ে ফেলবে। আসল এই পেশায় মূল হচ্ছে তোমার আইডিয়া। এটা তোমার ওই ইয়ার উপরে দাম দেয় না, যে তুমি ইনস্টাগ্রাম জানো, এটার উপরে দাম দেয় না, তোমার কেউ দাম দিব না। তুমি ইনস্টাগ্রাম জানো, ফটোশপ জানো, কোনো দাম, তুমি একবারে ফুল জানো, কিন্তু আইডিয়া জেনারেট করতে পারো। তোমার তোমার টাকা দেয় হচ্ছে মার্কেট বা বায়ার, হ্যাঁ, তোমার কাজ দেয় হচ্ছে তোমার কি ক্রিয়েটিভ যে আইডিয়া আছে ওইটার জন্য। তোমার টাকা দেয় না যে তুমি ইলিস্ট্রেটর জানো, ফটোশপ জানো, ব্লিন্ডার জানো, মায়া জানো, ম্যাক্স জানো, তো ওইটার জন্য জীবনেও কেউ টাকা দিব না। তুমি যে ক্রিয়েটিভ আইডিয়াটা জেনারেট করছো ওই আইডিয়ার জন্য তোমাকে টাকা দিবে। ইউনিক কিছু যে চেষ্টা করছো ওই আইডিয়ার জন্য টাকা আসে, সেটা বোঝা গেছে। এখন ধরো যে আমরা আহ, একটা পাইলাম যে ফ্যাশন ডিজাইন, আমার ছাত্ররা বেশিরভাগ, সত্য কথা বলতেছি, বেশিরভাগ সাকসেস আছে। ফার্স্ট ব্যাচে যে সাকসেস রেট আছে, আমি কই যে কোনো কোনো এতেই, কোনো, আমি সত্য কথা বলতেছি, কোনো ব্যাচই কোনো এতেই মোটটি স্টুডেন্ট সাকসেস হতে পারবো না। কোনো, আপনারা যে যারা স্কুলে যারা পড়াশোনা করছে, ঠিক আছে, আমিও তো স্কুলে পড়াশোনা করছি, কলেজেও করি, সবাই কি পাশ করে? এখন যেন শেখ হাসিনা গড় মানে একদম ডালা হারে পাস দেয়, হ্যাঁ, তারপরেও দেখে ফেল যায়, একজন ফেল যায়, একজনও ফেল যায়, 100% পাস কে হয়েছে এ পর্যন্ত, একজন ফেল যায়।
ওই যে সজীব গেরো বেসো গেছে, আর কারা বিজ্ঞানী স্টুডেন্ট আছে, যেই থাকুক, একজন না একজন ফেল গেছে, লক করে দেন প্রত্যেক ইয়ারে। শতভাগ, হ্যাঁ শতভাগ কোনো জায়গায় হবো না। যাই হোক, আর এটা তো পেশা, এটা পেশার কাতারে আগে কেউ বলে নাই, কিন্তু এখন সরকার করে দিয়েছে পেশা। মানে জানবে, মনে হয় অনেকে জানেই না এটা পেশা, এটা কিন্তু পেশা। এখন ওই এতে যদি ওই যে খাতা কলমে যদি এক জায়গায় যদি থাকে সাল কি, ও ফ্রিল্যান্সারও এখন দিক দেওয়া দিতে পারে। তো বিয়ের পেপারে বা এতে কোনো জায়গায় যদি কর্মের লিস্ট আসে যে সাওয়াল কি করে, এরকম একটা কোশ্চেন থাকে কিন্তু ডিজাইনার বা ফ্রিল্যান্সার এরকম একটা ইয়ে আসে। এখন তোমরা খুব ভালো মতো পাবো, ভাইবে চিনতে কে কি করবা। আর হচ্ছে আহ, আছে তো কিছু ইউনিক কাজ, ওটা সমস্যা নাই, ওটা আমি ধরবো, কিন্তু বিষয়টা হচ্ছে পেমেন্টের জন্য ধরতে পারতেছি না। তারপর আমি ধরবো না, মার্কেটিংটা পরে নেবো না। কথা হচ্ছে যে তোমরা কোনটার উপরে কি করবা, সেটা না আমি বলবো না যে এটার উপরে করো, বা এটা তোমরা তোমার স্কিল যাচাই করে লাই, আমি বলে দেবো না যে তুমি এইটার উপরে পড়ো, সবগুলা দেবো না তুমি, বা 5 দিন 7 দিন সময় দেবো না, তোমার ভিতরে টোটাল কমপ্লিট করে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় যে তোমার আগে নিজেকে প্রশ্ন হলো যে আমি আসলে কোনটা এক্সপার্ট, আমার কোনটা ভাল লাগে। একজনের দেহা দিয়ে কোনোদিনও একটা কিছু করবে না, একজন করতেছে করতেছে, ওর ওটা ভাল লাগে, আমার এইটা করতে ভাল লাগে, আমার এইটাই করা লাগবে, এইটা কি পেশা বানানো লাগবে। সত্য কথা বলতেছি, একজনের দেখা দেখা দেখি ওইটা করা উচিত না। আমার এই ডিজাইনটা, আমার বিজনেস কার্ড ভাল লাগে, আমি বিজনেস কার্ডই করব। আমি ফ্লাইয়ার ভাল লাগে, আমি ফ্লাইয়ার করব। আমার কার র্যাপ ভাল লাগে, আমি কার র্যাপ করব। ও কার র্যাপে 10 লাখ টাকা কামাই করতেছে, আমু ওখানে 10 লাখ টাকা কামাই করবো। তা কোনোদিন হবো না। হয়তো তুমি কাছাকাছি যেতে পারো, কিন্তু ওইটা একটা সময়। তুমি কেবল বিজনেস কার্ডের কোয়ালিটিতে চাও, তুমি কার র্যাপের কোয়ালিটিতে এখনো যাও না। নাকি আমি এইটা বুঝি। তুমি যাইবে হয়তো 2 বছর যদি এই পেশায় থাকো, 2 বছর বাদে তুমি কার র্যাপ কে ওই যে ফ্যাশন ডিজাইনও করতে পারবে। আতিকুল, সজীবে কোয়ালিটি দেয়া, ডিজাইন দেয়া ছিল। আচ্ছা, আমি পরেও আমাকে করলো দেখাইলো যে, আমি কইলাম যে দেখো এরা মাউসই ধরতে পারে নাই, তারা পেন টুল আর হচ্ছে ফটোশপ ইলিস্ট্রেটর চালাচ্ছে, তো এদের তো সময় লাগবে। তো গিগের কথা জিজ্ঞেস করছিল, তো ও তো জীবনেও কবো না, তো অবশ্যই কবো যে তার কাছে শিখছে তার কাছে অবশ্যই এই কয়। ঠিক আছে, ভালো মতো কাজ না শিখে, শোনো, যত দ্রুত এখানে আসবে তত দ্রুতই আউট হয়ে যাবে, এমন জিনিস। যে কোনো মার্কেটে তুমি সঠিকভাবে কাজ না জেনে আসবে, ওই দেখা যাবে যে 2-4টা কাজ ভালো মতো করতে পারো, হয়তো আমার হেল্প টেল্প দিয়ে, কিন্তু পরবর্তীতে হয়তো আমি একটা ব্যাকালে পড়ে গেলাম। আমার তো অনেক সময় কাজ থাকে, তা আমি করতে পারলাম না, বা সাপোর্ট দিলাম কিন্তু পারলাম না, আমি নিজেও জানি না, আমি কিছু করে বসলে পরবর্তীতে দেখা যাবে কি ওইটা ক্যান্সেল হয়ে যাবে। আর একবার ক্যান্সেল হলে 3 মাস মনে হলো যে তোমার অবস্থা খুবই খারাপ। তুমি কি হারা জীবনে আইডি খুলবে আর কেরিয়ার খারাপ হবে কবে। এই জন্য আমি বলি কি, মানে ভিত্তিটা, মূল ভিত্তিটা ওইটা শক্ত করে মার্কেটের নিজে কাজ কেরাইতে প্রশ্ন করবে বা ডিজাইন করবে, সবগুলো করবে যা শিখছে এতদিন, এগুলো যদি না শেখো সব নিয়ে আসবে, যে ভাই আমি এটা শিখি নাই, আমি আবার ক্লাস নেবো কয়েক, যার যেটা আছে ওইটার উপরে একটা একটা করে ক্লাস নেবো।
না এখানে তো অনেকগুলো ইয়ে আছে, যেমন আরো একটু কথা, তোমরা তো কার্রাপের কথা বলতেছো, কার্রাপের ভিডিও দেবো না আমি, কারণটা হচ্ছে এর সমস্যা আছে অনেক, ঠিক আছে, এটা পাইরেসি হওয়ার সম্ভাবনা আছে, তো এটা আগের বছরও আমি দেই নাই, তোমার আমি ক্লাস নেবো, বুঝাই দেবো, প্রশ্ন থাকলে করবে, বাচ্চা প্র্যাকটিস করবে, ঠিক আছে। হ্যাঁ, এটার সমস্যা আছে, সমস্যা না থাকলে এই ভিডিও একজন থেকে আরেকজন হাতে চলে গেলে এটা তোমারই ক্ষতি হবে, যেটা সত্য কথা বলতেছি। আগের বছরও কেউ ভিডিও বানায় শুনে দেহ, ভিডিও দেয়নি আমি ওদেরকে, কিন্তু আমি বুঝা দিলি তোমরা পরবর্তী ক্লাস করে নিয়ে এসে আমার আমার বুঝে নিও। সমস্যা নেই। বাসা দিলে কিভাবে প্র্যাকটিস করবো? বাসায় আইসে ক্লাস করবা, তুমি ওখানে থেকে ক্লাস করবা, ওখান থেকে ওদিন জুমে নেব না তো, তুমি আর স্ক্রিন আমি রেকর্ড করে রাখবা। আমি ওটা বলতেছি না, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি যে তাহলে ওখানে ক্লাস শেষ হওয়ার পর বাসায় এসে প্র্যাকটিস কিভাবে করবো সেটা বলতেছি। প্র্যাকটিস এখানে দেখে নিয়ে যাবে, এটা এত কঠিন তো না, সিম্পল জিনিস। এত যদি কঠিন হইলেন তাহলে তো আর আমি হইলাম না নে। দেখা দিলেই পারবা, ঠিক আছে, লেয়ারের প্যাচ গোছ আছে, প্রশ্ন করবে এনে, প্রশ্ন করো না দেই তো লেয়ারের প্যাচ খাও, প্যাচ গুলা খাও তো প্রশ্ন না করার কারণে, কারণ প্রশ্ন করবেই কোন প্র্যাকটিস যে করো না, প্র্যাকটিস করলে পরেই প্রশ্ন আসবে, আর প্রশ্ন আসলে যদি প্রশ্ন হরো তবে গিয়ে ওইটার সমাধান আসবে, প্রশ্ন করতে করতে মুখে ফেনা তুলে আলাদা লাগবে, কিন্তু তোমরা তো প্রশ্ন হরো না। আচ্ছা এই যে জুয়েলারি ডিজাইন, এটা 3D রে ভাই, 3D, আমি কেবল শুরু করছি 3D, 3D লে আমি কাজ করতেছি, তাও আবার বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে, আমার কনস্ট্রাকশনে ভাল লাগে, গুগল স্কেচ নিয়ে আমি কাজ করতেছি, এগুলো 3D ভাই। আর আরো কটা আছে দেখেন, লিঙ্ক দিচ্ছি, ওই আপনার এয়ার ফিল্টার আছে, তুমি তো তারপর তাহলে রিসার্চ সাইনাস করছো, আছে, আর তো সময় খালি পাস করছে দেখতেছি, আর তো কেউ কিছু করে নাই, মারাটা তো দিছ, আমি তো বলছিলাম যে রিসার্চ করে করে বের করবে। লেন্স ফিল্টার, এটা কিসের, কি সফটওয়্যারের কাজ? এটাও 3D? আরো কিছু দিচ্ছে, দেন আরো আরো কিছু দিন আছে। শোনো, গ্রাফিক্সে থাকো, খালি গ্রাফিক্সের বাইরে যায় না, Yes, গ্রাফিক্সের sir. বাইরে গেলে graphic সমস্যা। design, তার একটা ডিজাইন দিচ্ছে, এটা মার্কেটে নতুন আসছে, এটা হচ্ছে আপনার সাইনাস ডিজাইন। কি? দাঁড়ান, সাইনাস ডিজাইন, এই যে আইকন ডিজাইন লিঙ্ক দিচ্ছি। আছে, নিউ করে দিছে, ইমেজ ডিজাইনার। শোনো, ওই পাশের নিউ লেয়ার হয়েছে, ওইতে দিয়ে মনে হলো না যে আহ, ওটা তো আমিও জানি যে নিউ হয়েছে, বুঝো নাই, মার্কেটে যেহেতু আমি থাকি, আমি মার্কেটের ধর যে 15 ব্যাচের লোক বা 14 ব্যাচের লোক, সুতরাং মার্কেটের সাইটে আছে বলেই ওইটা নিয়ে আসো না, তুমি আরো ডিপলি রিসার্চ করা লাগবে, ওটা তো আমিও জানি, আমি তো ধরে দিয়ে করে দিতে পারি, এটাকে রিসার্চ বলে না, এ সাইটে রয়েছে, এর মানে এই না যে এটা তো আমিও জানি যে নতুন আসছে, এর ভেতরে কিছু থাকে। আদার্স কোনে গেল, স্টোন স্কিন হলে যে জ্বালা। কোন দে পোস্ট আনলাম, চলো আজকে বিকেল বেড়াবার যাই। না আপনার বিজনেস ম্যান আপনি করছেন, ঠিক আছে,
শুরু হয়েছে। হুম? কি হয়েছে? কি কয়? আচ্ছা, এই রাজমান বিলে যাবো না। রাজমান দিয়ে ওই যে ওই সদর না ওই যে উল্লো করা ওই দিক দিয়ে ওই যে ঘুরে গেছে। কলিং পাওয়ারের রোল কিন্তু টেনশনে হয়ে যাচ্ছি। তাহলে উদিনে বিলে তাহলে উদিনে বিলে বাগমান আমি চিনি না। ওই যাইনি উদিনে আমার শেষ আজ পর্যন্ত। বাগমারা বাজার বাজারে আমার মনে হয় বাজারে বাজারে বেশি রে লাগালি তাই না তাই না? না আটা যে কম পড়ে যাবে না এই জন্যই তো টেনশন আছে তো একটা আটা আর ব্রাশ করে গেছে কি যে কার খারাপ লাগা মেলা জিনিসপাতি তো কাটস করছিল আমি ইনশাল্লাহ গাড়ি যদি ঠেকাই আমি মনে হলাম কি বান বাচ্চা টাচ্চা বাড়িতে বাচ্চা বাচ্চা ঠিক আছে 6 মিলিয়ন নাকি 7 মিলিয়ন 6 মিলিয়ন দেখছিলাম 2020 সালে মনে হয় ওদের একটা প্রতিবেদন প্রতি বছরের প্রতিবেদন হয় এবং টপ একটা একটা কান্ট্রির একজন লোক নেয় ফাইবার নিয়ে ইভেন্ট করে ও উপরে থাকে সার্চ করলে উপরে থাকে আপনি লগ ইন করছেন তাহলে বলতে পারবেন না ও তো জানে না এই হ্যাঁ অনেকে আছে কাজ করে না ফাইবারের ওই হিসেব করে গেলে তো গা দেওয়া যায় অনেক বায়ারই আছে 11 নিয়ে চলে গেছে আর নাই এখানে যে ফিল্টার হওয়ার সিস্টেম আছে ফিল্টার হওয়ার সিস্টেম আছে যারা অনলাইনে থাকে তাদের নাম আছে যারা অফলাইনে থাকে তাদের নাম আছে লোকাল সেলার ইন্টারন্যাশনাল শেয়ার প্রো সার্ভিস ফাইবারে থাকে যে ব্যাপার তারও দুটো হলে আরো কিছু সফটওয়্যার অপশন অ্যাড করতে কিসের কিসের বুদ্ধি দেবো তাই কর হ্যাঁ সেটাই তো বললাম আগে বুঝিনি আরে মাঝখানে কথা বুঝিনি পছন্দ না আপনি 4টে কাজ আপনি করবেন করার পরে আপনি প্রথমত ভালো লাগে আর হচ্ছে এক্সপার্ট হবে এক্সপার্ট সেটা তো অবশ্যই আর সার্টিফিকেট এক্সপার্ট বলতে কি আপনার আগে নির্বাচন হওয়া লাগবে বুঝলেন না আপনার আগে কনফার্ম হওয়া লাগবে যে আমি এইটার পর করবো এটা আমার ভালো লাগে সেটা বুঝেন নিজের ভিতর আগে এটা স্থাপন হওয়া লাগবে তারপরে মনোডিলে কাজ শুরু করে দেওয়া লাগবে কোয়ালিটি নিয়ে আসা লাগবে কাজের মধ্যে এবং একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালার এই আবৃজ আবৃজ যে কনসেপ্ট আছে আপনার মধ্যে যে সমস্যাগুলো আছে ওগুলো মার্ক করে নিয়ে আসবেন পরবর্তীতে আমি বলি প্রথম ব্যাচের আমি দেখছি হয়তো আমার কাছে এসে সরাসরি করতে পারে না কারণ আমি তো মুড়ো মেরে দিছি যে কথা
কোনো সমস্যা আছে? কিছুদিন ওরা বলছে যে না কোনো সমস্যা নাই। না কোনো সমস্যা নাই। এখন সমস্যা বাড়াচ্ছে। ২-১ জনের সমস্যা বাড়াচ্ছে। আমার কথা হচ্ছে আপনারা যদি কাজ করেন তবেই গিয়ে সমস্যা বাড়াবে। এখন ২-১ একটু আধটু করে তাও গিয়ে সমস্যা বাড়াচ্ছে। কাজ না হলে জীবনেও সমস্যা বাড়াবে। ঠিক আছে? সমস্যা আছে, গাদি সমস্যা আছে। হুম? সব শিখাবো। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আগে এই মানে ওয়ান তো আছে। আপনারা আগে আরো রিসার্চ করেন মার্কেট। মার্কেট রিসার্চ খুব ইম্পোর্টেন্ট। কাজ শিখে পারবো। কাজের সমস্যা নাই। কিন্তু আগে মার্কেটটা আপনারা আগে রিসার্চ করে সার্ভিস গুলো নিয়ে আসেন। তেমনি কিন্তু আপনাদের বাড়বি। বুঝেন নাই? শেখা বাড়বি। নইলে কিন্তু পারবি না। পরবর্তীতে করতে পারবেন যে এই জিনিস শিখায় নাই ভাই, ও জিনিস শিখায় নাই। এটা বলতে পারবেন না। সেটা বুঝছেন? জি। হ্যাঁ? পোস্টারে কি রয়েছে? এখানে রয়েছে লোগো স্কেচ টিপ, লোগো ডিজাইন, ওয়াল ক্যালেন্ডার, হ্যাঁ? ওগুলো তো সবই ঠিক আছে। ওই সিলেবাসের গুলা এগুলা। আচ্ছা, এখানে আলোচনা করা হয় নাই মাইক্রো স্টকের কথা মেলা কয়েকবার কইছি। পিরিপিকেও কইছি, শাটার স্টকেও কইছি, অ্যাডোবি স্টকে কইছি, আর ইউটিউবিং তো প্রায়ই হয়। ইউটিউব জাকির ভাই তো সব নিয়েই করে হালায়। হ্যাঁ? আর 99 তো গলার মালা। তো হ্যাঁ, হ্যাঁ। ও মূর্খ মানুষ কইতেছে না, এসাল কিসের দাঁড়াইছে? ওয়ারান চেয়ারম্যান নতুন আপকামিং দিতাম না, কিন্তু ব্যাচে স্টুডেন্ট কম, এই জন্য আগামী ব্যাচে হয়তো বা সব দেবো। ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ ছবি ওটা তো সমস্যা নাই রে ভাই, কেমন রয়েছে ছবি শুরু তো হলে যেইটাই স্টাইলে ডিজাইন হলে হলে কোনো বলেছে হ্যাঁ কোন মাসে ঈদ পাহারা ক্ষোভে পড়ে যায় এ এ তো রেফরি এবারে জুম দেড় মাস ওই টাইম দিয়ে আমি বলছি তুমি মনে হয় তারিখটা দাও নাই আমি 10ই জুন দিবস ছিলাম, কিন্তু 10ই জুনে সমস্যাটা হচ্ছে এই ধান কাটা আসে, তারপরে দেখা যায় যে ধান কাটা হচ্ছে না, ইরি কাটা মিরি কাটা তো থাকতেইছে না, ক্লিয়ার একদম ক্লিয়ার ফের তোলা যাবে বৃষ্টির পানি যেন না লাগে এইসব টাইপের জায়গা ইয়াং টার্গেট করলে ইয়াংরা যেখানে যায় কিন্তু ওরা তো ওয়ার্ড ব্যান্ডে গাড়ি যেখানে গেল গাড়ি আছে না একদম, তোমার তো গাড়ি আছে না, একদিন
ওগুলো তো খালি 60 দিতে হবে, তাও তো ভালো। ভাই বললো না তো ওইন্ডে এলো কলেজের মধ্যে আমি 20 একবার আসলে থানার মোটর দেয়, বিশেষ করে স্যার আমাদের ওসি স্যারের একটা ময়দান দিয়ে গেলে চন্ডীপুর দিয়ে লাগা দিয়েছে 10 মিনিট মানে 2 মিনিট লাগে কিসে? গাড়ি কম্পিউটার দোকান, কম্পিউটার দোকানে ট্রেনিং সেন্টারের আশেপাশে আমাদের আমি যাতে করতে ডাক্তার ঘর আছে চাকরি বাকরি করে দিছে। না মধ্যে সময় স্যার নেক্সট ক্লাসে কি স্যার? মনে করো নেক্সট ক্লাস হচ্ছে আবার রিসার্চ করবে। আপর না না না, আবার রিসার্চ করবে। স্যার ক্লাস ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডি কার্ড আছে। আচ্ছা, 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 ওটার না বাদ দিছে নাকি? আইডি কার্ডেও খালি আছে। শোনো, যদি ডিজাইনে যদি মানে ভুল ব্যাধি থাকে, তার মানে আমার মনে হয় যে যদি আগে আমার সাজেশন যে হয়তো ডিজাইনের কনসেপ্ট প্রফেশনালি আসতেছে না, তাহলে এই যে মাইক স্টকে লিয়া কাজ করো। যদি কত মাইক স্টকের আমি অ্যাকাউন্ট করা দেখা দেবো না। মাইক স্টকও কিন্তু ভালো মার্কেট, ঠিক আছে। মাইক স্টকও যে খালি তোমার যে $5 সেল দেওয়া লাগবে বা $10 $100 সেল দেওয়া লাগবে, তো এখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। সময় এই জন্য তো সাপোর্টের জন্য এই ক্লাসটা বেঁধে দেওয়া হয়েছে। আপনি স্যার আজকে কেমন ছিল? লিস্ট করলেন, শোনেন, আপনি বাইরে যা লিস্ট করেন, আমি আপনাকে দেয়া দিই, দাঁড়ান, আপনার কথা আমি বুঝছি। আপনি কি করবেন, এই যে এখানে বাদ যাবে একদম ক্যালেন্ডার, ক্যালেন্ডার একদম সিজনাল কাজ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টের কাজ আছে, মার্কেটে আছে, কিন্তু কঠিন আছে, কিন্তু কিন্তু কঠিন জিনিস আমি বলি, কঠিন জিনিস আবার লোক কম, এটা জানি রে। যত কঠিন তত লোক কম। না, অবস্থা সবাই সবাই নিজের স্বার্থই দিকে পাবে। কিসের ডিজাইন আছে, মার্কেটের প্রাইস কম, পাঁচের থেকে স্টার্ট হয়, 5 মার্কেট সাইডে আছে, কঠিন আছে, 3 পেজ 4 পেজ ডিজাইন, 6 পেজ কঠিন। হ্যাঁ, আমার মতো কয়েলের প্যাকেট, ওই সাবানের প্যাকেট নিয়ে এসে ওইভাবে খুলে তোমাকে দেওয়া হবে না, এইভাবে ওইটাই বানা দাও, মানে ইউনিক কিছু না, ঠিক আছে। ওই প্যাকেজের কথাই বলতেছি আমি, যে আমি তোমার হয়তো জাস্ট আমি তোমার ধারণা দিছি যে এইটা এরকম হয়, তো ওটা লেহা লেহা সমস্যা না, লেহা সমস্যা না, আগে ওই প্যাকেজটা কাঠামোটা তৈরি করাই সমস্যা, লেখা তো কোনো সমস্যাই নেই। হয়তো আমি তোমার দেহাটা দেয়া অর্থাৎ কত ওষুধের খোল বাইঙ্গা ওইটা হাজার দেহা দিছি, সেটা কিন্তু ওইটাই ওই বানান লাগবে ইউনিক ভাবে, বোঝা গেছে। ইউনিক ভাবে বানান, কপি সমস্যা নাই, কিন্তু ক্লায়েন্ট যেভাবে বলে দিবে ওইভাবে বলে দেওয়া লাগে। আর যদি বলে যে ফুল ফ্রিডম দিলাম, তাহলে জ্ঞান। আমার কাছে আপনি কাজ করেন, সবাই সবাই যেগুলো আছে আমার পোস্টারটা আছে, প্রয়োজন ফটো তুলে নিয়ে যায়, এইগুলো লেখা লেহা, তারপরে এই যে এই ক্লাসগুলো আসবে নি, এই ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে তোমরা এখন চুজ করো না পুরা লিস্ট। তার আগে তোমরা ই হরো, মার্কেট থেকে কাজ বেই হরো, যদি মার্কেট থেকে কাজ না বেই হরো,
তাহলে মনে হয় যে আমি যত কত জানি ওই কত দিয়া আর তোমরা যে কত বাই হইছে ওই কত দিয়া ক্লাস লিয়ে নি। ঠিক আছে। আর যদি আমি তো ম্যাচ আছি তোমার লাগে তুমি তো আবার আও ঠিক আছে যাই হোক এখন রোজা দিনে তিন দিন কমিটি আমার তো তুই আমার কোন আমার পাওয়াটা আমার মাথা থেকে রাখা আমার মনে হচ্ছে কাম করবে আমার খুব রাস্তা আঠা তো শেষ হয়ে গেল তোমার তো কি আল্লাহ রে বাইরে যে পুতুলি 4 মিনিট আগে বাইরে একটা সময় কাজ করতে করতে মাথার চুল গোয়ায় গাও খাওয়া যায় এই এখন যদি তোমরা ঢিলে হলো তাহলে আর সত্য কথা বলতেছি এই হবে নয় যে এই যে আমি যা হরাচ্ছি এইটাই এইটাই আর তোমার মতো তো যে আমি যা মার্কেটে কাজ করি না তা তো না। আমার সকালে যা হতেছে বিকেলে তাই হতেছে দুপুরও তাই হতেছে উঠতি বসতি ওই কামই হতেছে তার মানে আমি যা করছি ওইটাই ঠিক আছে আর ভবিষ্যতে যা ওইতেই পাবে সুতরাং ওই আমরা যা আগে যে ওই স্কুলে পড়ছি যে সিক্সে যা দেখা যাবে সেভেনে যা দেখা যাবে এইটি যা ফাটা দেবো ঠিক আছে এই বেলায় আসবি না খাই হ্যাঁ বারো স্টিল আছে আজকে ঘুম দিতে আজকে ঘুমে সকালে উঠে পড়ে এলাম এরকম ফাইনালি টুডে মার্কেট গাটাগাটি করবে আমি দেখা দেই কিভাবে গাটাগাটি করবে যত গাটাগাটি হ্যাঁ সারা স্টক এগুলো তো কোয়ালিটি আসে না আবার তো একটু তো কোয়ালিটি আনালে তো এরা তো এতই খারাপ ডিজাইন নেয় না তুমি ওর ভিতর যাও দেখো ডিজাইন আরো সুন্দর ফিরি বিঘি যা দেখো শাটার স্টকে যা একটা শাটার স্টকে যা কোনো স্টিমের জন্য ফল যদি সোজা হয়ে যায় ফ্রি হ্যাঁ খালি এর ভিতরে দেয় বাইরে যাবিলে তো কারণ ওরা পুরো মার্কেট ক্র্যাশ করে নিছে গুগলে ক্র্যাশ করে নিছে একদম পুরো মার্কেট ওদের কোনো জায়গায় না বলতে পারবি কোনো জায়গায় বন্ধ করে কোন দুটো মার্কেট দেয়া যায় ফাইবার তো আছে মাহবুব হ্যাঁ এখন বাজে কত দুইটার দিকে আসতে আলো নেই চাকরির বিলাস আরেকটা ছেলের নাম কি সবচেয়ে ভালো দেখা হলো মদিনা একদিনের ভিতরে কাজ সবচেয়ে দিছো ভালো নাকি হলো টিকটক নাম্বার দিয়ে মাহবুব এক করতে দিছ না এই সাগরা ও তো তাই তো দেন তো মাহবুব কে দিছেন নাকি তারা দিছেন নাকি মাহবুব কিন্তু তারা দিছে অর্ডার দিতে কোন মানে মাউস করে ওখানে কন্ট্রোল হচ্ছে ওখানে লরে না বলতেছে
ই তো কাটে দিছে আরে ওদিন অন্য দিন ছাড়া ওদিন এই ভাই কাজ করতে পারে কি কাজ করতে তাহলে কি হবে তেরো ভাই তো চাইলে হয় দিবার পারলে তো দিবি না সেটা আফসোস করে চলে যাবে এমনি কথা না আপনার হলো রোজে এটা হলো বাকি ভাই মানুষ চ্যানেলটা তারা জেল ফিক্স করে টাকা তো তোর নাই গেছে টাকা হলো আমার তোর যে নাইনের জীবনের টাকা এই পোস্টার হ্যাঁ এত লোক লাগলে পয়সা চালাতে আমাদের কোন দেখতে জ্ঞান নেই গান বুঝে কি করতে না দিন আসুকে আর আপন ভালো লাগে না গান সাপ আপনারা তুললেন না তাছাড়াও না রে ভাই সাপের দরকার আপনারা যেভাবে আগে ছিলেন সেভাবে আগে গেলেন না তো পরে সারে সুরে দেয়া অন্যদিকে হলেন বাজু দামটা বাদ দেন যেতে এইটাতে আসতে চাচ্ছেন এইটাতে আসে আর এম না এনে যদি 10 মিনিট যদি আপনি নষ্ট করবার চান ওই নষ্টটা কম্পিউটারে হয় ঠিক আছে তাহলে কাজে লাগে। কম্পিউটারে হলে কম্পিউটারে তো মেলা থাকে হ্যাঁ মেলা জায়গায় আছে কিন্তু এটা ফটোশপ হয় ইনস্টাগ্রাম হয় সোজা না বুঝছেন কেউ একজনের পর থেকে 10টা বাইর করে অত সোজা জিনিস না হলো মানসিক বুঝাতে 10টা ভাই আমাদের কত কষ্ট যে ট্যাক্স তো এই না ভাই মাউস পারবে না আমরা আমরা মাউস না তার বাকি দেবে না এটা একটা বাইরে দিতে আসান কি করবেন তাহলে কি হলো পরবর্তীতে যেন আমার দুর্নাম না হয় ঠিক আছে যে হয়তো অমুক কথা শিখায় না এই কথাটা যাতে আপনারা না জানেন আমার আপনারা যত যে জিনিস আমার কাছে যদি জানা থাকে যে ইলিস্ট্রেটরের বা ফটোশপের এই ডিজাইন আমি চেষ্টা করবো ওই জিনিস করে দেবো কিন্তু যেটা আমি করি নাই সেটা আমার সম্ভব না আর যে কোনো একটা প্রতিষ্ঠানে এইটাই শেখায় আমরা ক্রিয়েটিভিটি তার বাইরে একটা ডিজাইন শেখায় না আমি তো অনেকগুলো ধরা দিচ্ছি সিলেবাসের বাইরে ওরা একটা ক্লাসও নিব না সিলেবাস আছে যা তাই সিলেবাস দেখো খালি হ্যাঁ সিলেবাসের বাইরে একটা ক্লাস নিব না খালি ওই হয়তো বলবি যে এগুলো করে এসো আমরা করে এসে আমি ভুল ধরা দেবো না সমস্যা নেই চেষ্টা করে এসে আমি ধরা দেবো না চেষ্টা কেউ জানেই না এটা ডিজাইন কি কি আমি তো বলেই দিচ্ছি আচ্ছা এই যে এখান থেকে লোগোতে তো অনেক চাপ আছে লোগোর দিকে আমরা বাদ দিই ঠিক আছে লোগো কন্টেস্টে লোগোর ক্ষেত্রে কন্টেস্ট খেলা লাগবে কন্টেস্ট খেললি তোমার একটা ভালো ইওবি কন্টেস্ট খেলে তুমি হয়তো বা ভালো একটা আর্নিং জেনারেট করবে কারণ লোগোর বাজেট গুলো হাই থাকে আর লোগোর কাজও সব সময় টপ মানে যদি
মার্কেটে 10টা কাজ থাকে, তার ভিতরে লোগোর কাজ সবচেয়ে বেশি থাকে। আইডিয়া দেশ করো যদি মার্কেটে 10টা কাজ থাকে, একটা তো মা আইডিয়া জেনারেট করো করে আইডিয়া জেনারেট করলে বেশি বেশি ইনস্টাগ্রামের ওই ফটোশপ, ইলিস্ট্রেটর এইগুলো ঘাটা লাগবে। আর হচ্ছে পিন্টারেস্ট, ডিবল, বিহান্স, এগুলো ঘাটা লাগবে, এগুলো দেখা লাগবে। বিশেষ করে পিন্টারেস্ট, এইগুলো ঘাটাইলে পিন্টারেস্ট খুব ইম্পর্টেন্ট জিনিস। ওখানে স্কেচ পাওয়া যায়, লোগো ডিজাইন পাওয়া যায়, ভিডিও পাওয়া যায় না। আর ইনস্টাগ্রামে ছোট ছোট টিপস পাওয়া যায়, ছোট ছোট লোগো ডিজাইনের টিপস দেয় অনেকে, ওগুলো দেখে আবার প্র্যাকটিস করা লাগবে। এটা একদিনের প্রসেস না, এটা লং প্রসেস। ফলো হলি, কারণ মানুষ একদিনে কোনো জিনিসের অভ্যস্ত হয় না, ধীরে ধীরেই হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে অল ক্যাটাগরি আছে না, অল ক্যাটাগরি থেকে আমার বিজনেস অ্যান্ড অ্যাডভার্টাইজ বা ওয়েব অ্যাপস ডিজাইন, এটা তো মার্কেটে প্রচুর চাহিদা। ওয়েব অ্যাপস ডিজাইন কোডিং এ না, এটা হচ্ছে এক্সডি ডিজাইন, এক্সডি, অ্যাডোবি এক্সডি ডিজাইন। আর এক্সডির কাজ আমি জানি না, কিন্তু ইউটিউবে পাওয়া যায়। আর ওটা বাদ দিলাম, লোগো বাদ দিলাম। ঠিক আছে। আগে আসলো বিজনেস অ্যান্ড অ্যাডভার্টাইজ, বিজনেস অ্যাডভার্টাইজ চাপ দিলাম। ঠিক আছে। চাপ দেওয়ার পরে এখানে কিছু কিছু আছে ব্লাইন্ড, ব্লাইন্ড গুলো তো অবশ্যই দেখা যাবে না। তো বিজনেস অ্যান্ড অ্যাডভার্টাইজে এখানে অল থাকবি। তারপরে ফিল্টার, ফিল্টার থেকে ফিনিশ, এ যে দুইটাই টিক দিয়ে দেবো, তিনটাই। এগুলো হচ্ছে ক্যাটাগরি বেস, ক্যাটাগরি বেস, গোল্ড, প্যাটিনাম। হ্যাঁ, এটা হচ্ছে অর্থাৎ একটা লেভেল, মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। লেভেল খুব ভালো হবে হ্যাঁ, লেভেল ভালো হবে কি লেভেল? লেভেল কন্টেস্ট লেভেল, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি বলে দিচ্ছি। তারপরে এইখান থেকে ফিনিশ প্রজেক্ট, ফিনিশ প্রজেক্ট, ফিনিশ প্রজেক্টে কার র্যাপটা আছে, ওটা সমস্যা নাই। এনে বিলবোর্ড আছে। ঠিক আছে। একটা কিন্তু আমি বাইরে ফেললাম, যে কেউ কি কইছে বিলবোর্ডের কথা? কয় নাই কেউ। খালি নিউজ যেগুলো দেখছি এইগুলো খালি ওই যে নিউ নিউ থাকছে আছে, তাও তো কইছে, তোমরা তো তাও কও নাই, তাও তোমরা দেওই নেই। আমি ঢুকে দেখছি আচ্ছা, এবারে আছে নিড টু টেমপ্লেট ভার্চুয়াল, এই যে একটা জিনিস, কিন্তু এটা কি ভালো রিসার্চ করা লাগবে। আচ্ছা, ওটা গেল। কোন জায়গায় না আবার দেখা দেন প্রথম ও এই স্ক্রিন করতে হ্যাঁ, আচ্ছা ভিডিও রাখে থাকতে আচ্ছা। তারপর আছে রিয়েল এস্টেট, যে রিয়েল এস্টেট লয়ার। ঠিক আছে। এই যে এইগুলো দেয়া লাগবে, এই যে টাইটেল, এই টাইটেল, এই টাইটেলের হাতে না অনেক কিছু। কুল পডকাস্ট, পডকাস্ট একটা ডিজাইন, এই পডকাস্ট একটা ক্যাটাগরি। ঠিক আছে। এগুলা যদি হয় সুন্দর করে এই টাইটেল রেখে দিবে, বা লিঙ্ক আর টাইটেলটা রেখে দিবে, তাহলে আমার দেখতে সুবিধা হবে। ঠিক আছে। একটা নোটপ্যাড নিবে, গুগল নোটপ্যাড নিবে পারো, ডক্স। হ্যাঁ, এই গুগল ডক্স এ নিয়ে একটু সুন্দর করে রেখে রাখতে, পরে গ্রুপে শেয়ার করবো, ভাই আমি এটা দেখছি। তাহলে আমার কি, আমার ওই বিষয়ে রিসার্চ করতে ভালো হবে না? আজকে শনিবার, তাহলে ভালো, আরো ভালো হবে না? তোমরা দেখে গুগল ডক্স এ শেয়ার, গুগল ডক্স শেয়ার হলে পারো তো? পারো কি রাজা সাহেব, পারো? তা হইবে কেন? এই যে গুগল ডক্স সামলে দেখা যাচ্ছে, কোনো মনে পারো না। এই যে ব্ল্যাঙ্ক, ঠিক আছে, ব্ল্যাঙ্ক, খালি। ঠিক আছে, এনে একটা নিয়ে নেবো, এই যে এটার নাম, যার যার নামের তাহে নাম দিবে, যে আমি রিসার্চ করছি এইটা। এর কে লিখলাম, এর ধরো যে রাজ্জাক, রাজ্জাক, হ্যাঁ, দিয়ে এখানে এই যে সে আমি এইটা পডকাস্ট দরকার, পডকাস্টের কাজও মার্কেটে আছে, কিন্তু তোমরা যদি রিসার্চ করে, আমি ধরবো না, আমি কিন্তু বেশি, আমি জানি যে কটা জানি আমি ওই কটাই ধরবো। আচ্ছা, আমার কাছে যেগুলো সহজ মনে হয় আমি ওইগুলো, কিন্তু তোমারে বাইর করা লাগবে, বিষয়টা বুঝছাও? আমি বেঁচে যাওয়ার চেষ্টা করবো, বিষয়টা বুঝছা কই? তোমার বাইরে দাও, তোমার ধরা দেওয়া লাগবে, আর এটাতে আমি অনেক কিছু রিসার্চ করবো, যে কার কতটুকু কি লিঙ্ক, আর উপরে দিবে হলো টাইটেল, কই
এই যে টাইটেল, এই টাইটেলটা এরকম ভাবে কপি করে আর লিঙ্ক লিসাম কেউ দেখছো তো? এই যে লিঙ্ক। ঠিক আছে, এবারে ধরো যে তুমি একটু ফন্ট ছোট করে নিতে পারো। এই যে 18 সাইজ আছে, ধরো যে 10 করে দিলাম। হ্যাঁ, নতুন হ্যালো, কেরা কি এটা? ও বলতেছে বলে দিচ্ছে, আমি আবার পোস্টার লাগাবার যাবো, তো কখন আসবো না কি সমস্যা, আর উস নাই। আজকে উদুনে বিলে যাবো। হ্যাঁ, উদুনে বাঘ মারা ওই দিকে শেষ করে দিয়ে আসবো। লাগান তো লাগবে এখন, যেহেতু ফাঁদে পা দিল ছিল আনাইলে। আচ্ছা, রাখ দিয়ে আমি ক্লাস আছি। হ্যাঁ, কালকে দেখা যাবে না। কম্পিউটার চালু রাখবেন যদি। শোনেন, এখানে আমি নিন্দার কয়েকটা ধাপ, নিন্দার ভিতর পারবো কয়েকটা ধাপ। এক তো আপনারা যদি আলোচনা করেন, ঠিক আছে, যেটা শিখে নেই ওটা শিখে নেই, তো পারি না। দেখেন আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনার, কিন্তু আপনারা যদি না হারেন, আমার কিন্তু এখানে দোষ নাই। হ্যাঁ, কাউ কিন্তু আমি মেরে শিখাতে পারবো না। তোমার যদি প্রবলেম থাকে তুমি নিয়ে এসে আমি 10 বার তোমাকে বুঝাবো। কিন্তু তুমি যদি প্রবলেমটাই নাই হরো, তাহলে ওটা আমার দোষ না, প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত, এই অবস্থায় মার্কেটে গেলি বেশি দিন হয়তো আমি সাপোর্ট টাপোর্ট দিয়ে হয়তো টিকা রাখতে পারবো কিছুদিন, কিন্তু কিছুদিনে কিছুদিনে লেগে কি কেউ কিছু করে? তুমি এখানে আইসা একটা আশা নিয়ে লাইফ টাইম কিছু করে খাবে, ঠিক আছে, কিছু এখন তারপরে টাকার মানুষ হলে হয়তো অন্য পেশা করবে বা এটাই করে খাবে সারা জীবন, এটা তোমার ব্যাপার। চেহারা তো কামাই হয় নাই। যে এখন যদি তুমি এই মনস্তাব করে আসো যে আজকে একটু করবো কালকে অন্য কিছু, আমি আগে কি করতাম, যে আব্বা এখন স্কুলে পাঠাইতেছে, কিছুদিন স্কুলে যাই, সত্য কথা বলতেছে, আমার মনের কথা, কিছুদিন স্কুলে যাই, তারপরে এই স্কুল থেকে ওই স্কুলে আর পড়বো না। এটা আমার ছোটবেলার চিন্তা ছিল। পরে যখন 6 থেকে 5 এসে এনে যখন ভর্তি হইলাম, তখন মনে হয় আমার এক রোলও ছিল না, নাই নাইমদের সাথেই ছিলাম আমি, পরে আমি আবার আপ ছিলাম। হ্যাঁ, 5 আমি একসাথে আমরা পড়ছি। পরে এনে না আমার এক ছিল, নাইমের না, প্রথম মনে হয় নাইমের এক ছিল, পরে আমার এক হইলো। হ্যাঁ, দেখ আমার তো খেয়াল নাই, আমার এক এই স্কুলে। পরে আমার পড়ার আগ্রহ জেগে গেল। হ্যাঁ, না না, আগে খুব ভালো পড়াইছে, সরকারি স্কুল হতে পারে, আর আগে ভালো পড়াইছে। যাই হোক, পরে আগ্রহ জমে গেল, পরে 6 থেকে যখন 8-এ গেলাম, আর একটু আগ্রহ কেরে আর একটু করি। পরে কলেজ পাড়ায় কলেজে গেলাম, এখন তো পড়তেই, এইভাবে আর আর মনে হয় না যে বাদ দেবো। এখন যা চিন্তা আসে যে আমার এটিতে কিছু করা লাগবে, আর পড়াশোনা না থাকলে কোনো কিছু করা সম্ভব না। মানুষের জীবনে এত এত সুন্দর সুন্দর সুযোগ আসবে, পড়াশোনা না করে তারা ওইটা কাজে খাটাতে পারবে না। এখন খুব ভালো ঠেকবিনি, ঠিক আছে, এখন আমি কইতেছি ভাষণ দিচ্ছি না, আপনার মনে ফাটা হালা দিয়ে যাবেনি, কাজে যখন যাবেন না, শোনেন, এত টেনশন নেওয়ার দরকার নেই, খালি ধীরে সুস্থ আইগান। অভি, আমার কথা, অভি টেইলারের কাজ আছে রে। শোনো, কিছু কিছু মানুষের আছে সংসারে হাল ধরা লাগে তার কাজ দিয়ে,
সংসারটা যাচ্ছে যে এইরকম ভাবে ধীরে 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 দেবে যেতেছে, তা হয়তো তার দ্বারা এরকম কাজ দেওয়া লাগে সোজা করে দেওয়া। আমারও ক্ষেত্র সেরকমই হয়েছে, আমার সংসারে কাজ এইরকমই ধীরে 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 দেবে যাওয়া ছিল, পরে তো আমি আবার কাজ দিছি। তোমারও ক্ষেত্রে এরকমই হয়েছে, আমি বুঝতেছি, সবাই বুঝতেছি, কিন্তু ওই কাজটা জানো আচ্ছা তুমি শুদ্ধতাতে দেবে না যাও, বিষয়টা বোঝা গেছে? তুমি শুদ্ধ যত বিল্ডিং নিয়ে তুমি মানে ঘর বাড়ি নিয়ে তুমি না তো নেবে না যাও, সেই ভিত্তি তোমার আগে গোড়াটা সহ তোমার পার তলে যে মাটিটা ওটা যাতে মজবুতের কথা হয় ওইটা বুঝে শুনে তাই করো। ঠিক আছে, আমি এইটা চাচ্ছি। তোমাদের গ্রামে আমার এমনও চ্যালেঞ্জ আছে যে তোমাদের গ্রামে এরকম চ্যালেঞ্জ আছে যে ওই গ্রামে জীবনে ফ্রিল্যান্সার আর হবো না, এরকম চ্যালেঞ্জ আমার কাছে আছে, আমার ওটা মাথায় আছে, কিন্তু থাকলে তো হবো না, আমি জানি যে হবো, কিন্তু সময় লাগবে, পরিশ্রম করা লাগবে। তোমরা যদি না হও তাহলে আমার 2 মাস পর আমারও টেনশন আছে, আছে লোক আছে, যাই হোক সমালোচনা হয়তো। তোমাদের কোনো প্রশ্ন থাকে? ওই তোমার থেকে আমার আসে, তোমার মনে হয় 10 জায়গায় যদি এই কথা শোনো না না আসলেই চালাম না খারাপ কাজ গেছে, কিন্তু আমি যে দাও তোমার হামনে আমার কথা যে আমি যদি এখনো দেয়, ঠিক আছে, আমি যদি এখনো দেয় আমার 5টা কাজ খুঁজে পাবে আমার অ্যাকাউন্ট দিয়ে, 5টা কাজ খুঁজে পাবে। আচ্ছা যাই হোক, যেটা দেখানো ছিলাম ঘাটাঘাটির কিচ্ছু নাই, হতাশা এই সময়। শোনো, যার আজকে 2 টাকা নাই তার একদিন 2 টাকা, 2 টাকা বলতে 2000 টাকা হবে। আজ টাকা নাই, সত্য কথা এটা, আপনার হাতে আজ টাকা নাই, যে আপনি টাকা আজকে আপনার হাতে টাকা আছে, আপনি নিশ্চিত ধরে থাকেন একদিন ওই টাকা থাকবো না আপনার কাছে, থাকবো না, সত্য কথা এটা, আপনি একটু লক্ষ্য করে দেন, আপনি আপনার চারপাশে পরিবেশ। কোন থেকে? হ্যাঁ, দেখতে রে। হ্যাঁ, আচ্ছা, যে গুগল ডক্স দেখানো হচ্ছে, তাহলে এই গুগল ডক্স কোন জায়গায় আছে? গুগল ডক্সটা আছে হলো গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ চেনো তো না? শোনো, আর একটা জিনিস কত ভুল গেছে, তোমরা যদি এই বেসিক গুলো যদি না জানো, ঠিক আছে, আমার কালকে একটা বায়ার পড়ছিল আমার, ও গুগল ড্রাইভ চেনে না, তারপরে হচ্ছে যে ডপ বক্স, আমি ডপ বক্সের কথা বলতেছি, যে ডপ বক্স, ও বলছে ডপ বক্স আমার কাছেও তো আছে, আই হ্যাভ, তো ডপ বক্স আমার কাছেও আছে, তো আমি ডপ বক্স দিয়ে কি করবো? তো বললাম যে তারপর আমি লিখে দিলাম যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এন্ড দেন আপলোড ইউর ফাইল এন্ড দেন সেন্ড ইউর লিঙ্ক। এবার যখন বুঝাই দিলাম, ও হো হো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবারে করতেছে না, তখন বুঝছে, মানে 1 জিবি ফাইবারে 1 জিবির উপরে ফাইল আদান প্রদান করা যায় না, ফাইবারের রুল এটা, যে কোনো ফাইল 1 জিবি, সর্বোচ্চ 1 জিবি তুমি আদান প্রদান। মেসেঞ্জারে ওই কারে এত তুমি 1 জিবি ফাইল তা আদান প্রদান করতে পারবে। আচ্ছা, এখান থেকে যে শেয়ার, আচ্ছা আমি দেখা দিচ্ছি, এই যে চেঞ্জ টু, এই যে এনিয়ন, এনিয়ন আছে না, এটা দিলে দেওয়া লাগবে না, এনিয়ন, এখানে আছে 2টা sorry, করে এই যে এইটা যখন থাকে না, তখন ওই যে তোমার ইমেইলে পারমিশন চায়, ঠিক আছে? হ্যাঁ, তখন এটা চেঞ্জ করে আতিকুল, বুঝছো কি সেটা? বিষয়টা হচ্ছে যে এই জায়গায় থেকে এনি অন করে দিবা, আবার তোমার দেহাতে যদি না বোঝো এই জায়গায় দেবে, ঠিক আছে? এখানে থাকে 2টা জিনিস, এই যে এইটা থাকে, এটা থাকলে দেখো যে এখানে কি হয়, এটা লক করা থাকে, ঠিক আছে?
হ্যাঁ, এটা লক করা থাকে যখন আমি এনি অন করে দেবো, এই যে এনি অন, তখন ওই যখন ওখানে একটা আর একটা সুন্দর জিনিস হয়ে যায়, পাবলিক চলে আসে, পাবলিক চলে আসে। এইটা এইখান দিয়ে ওই লিঙ্ক, যে এখান থেকে যে লিঙ্ক লিঙ্ক কপি করে দিয়ে দিও, বাস গ্রুপে পোস্ট করে দিবা। ফাইবারে তো ওই জায়গায় গেলাম কেবল আবার একটু লিখে দিতে কোন জায়গায়? ওই যে ফোন লাগা দেখলেন এই 99 হ্যাঁ কিন্তু 99 এ রিসার্চ করতেছে। এই তুমি কি হলো? তুমি আর না, তুমি তুমি যাও না নাকি? আরে ঘরের হাতে ঘর আরে ভাই আমি করছি অটোমেটিক করছি আদতে কারেন্ট গেছে ওই অবস্থায় চলছে মানে কেমন তো মানে এরা ওই টাইমেরই চলতেছে আর আর এটাই জুলু আমার আপনার তো ইমেল ভেরিফিকেশন না হলে তো তুমি তো, তোমার তো মানে স্কাইপ আছে, তো আমার সাথে কমিউনিকেশন হবে না। তাহলে আমার কাছে না আসে, এর কাছে তাই, তাহলে এর কাছে সিরাজ ভাই আইডি কি? আচ্ছা, আমার আইডি জন্য দিয়ে এলো। আর আই রাইটার সিরাজ, এইটাই লিখি আমি। ইয়াতে ইয়াতে ইউনিক কিছু সার্চে আসে। আচ্ছা, তো এইখানে দেবে, এইখানে জাস্ট খালি লোগো আর ওয়েব বাদ, ঠিক আছে? তারপরে সবগুলা একে একে চেষ্টা করবে এইভাবে খুঁজে খুঁজে, টোটাল একটা খুঁজে বের করছি তোমার ফাটবে আমি নিশ্চিত। যাই হোক, এই বিজনেস এন্ড অ্যাডভার্টাইজ আছি, ঠিক আছে? অল ক্যাটাগরিতে আছি। ব্রাউজ কন্টেস্ট, ঠিক আছে? ব্রাউজ কন্টেস্ট চাপ দিলাম। হ্যাঁ, ভিডিও আসা থাকো না, কারণ নেটের প্রবলেম হয়, আপলোড করতে অনেক সমস্যা হয়, র্যান্ডম। ফ্রিল্যান্সার.কম এ, ফ্রিল্যান্সার.কম আমি রিকমেন্ডেড করি না কাজ করার জন্য, কিন্তু ওখানে শেখার জন্য রিকমেন্ডেড করি, বুঝছেন? আমি ফ্রিল্যান্সার.কম রিকমেন্ডেড করি না কাজ করার জন্য, মানে আপনি কাজ করে সারা জীবন চলবেন, এটার জন্য আমি রিকমেন্ড করি না, কারণ ফকিন্নি মার্কেট আর বাজে মার্কেট। আচ্ছা, এখান থেকে শো ফিল্টার, ঠিক আছে? আর এখান থেকে অল ক্যাটাগরি থেকে বিজনেস এন্ড অ্যাডভার্টাইজ, ঠিক আছে? তারপরে যে এটার 3টা বেস টিক দিয়ে দেওয়া লাগবে। ফিল্টারে যে এখানে হলো ওপেন প্রজেক্ট, মানে প্রজেক্ট চলতেছে এইগুলো দেখাইবো এইখানে। এখানে অর্থাৎ কথা, এখন মার্কেটে কাজ চলতেছে, যে হয়তো 10 দিন টাইম দিছে, এই 10 দিন টাইমের মধ্যে আছে, এখন এর মধ্যে হয়তো উইন করবি কাহু বা করবি না, এরকম টাইপের কিছু। আমি সরাসরি অ্যাকাউন্ট করে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে কন্টেস্ট করবো, কোনো সমস্যা নেই। এই সেই ওপেন প্রজেক্ট, মানে বায়ার রিসেন্ট, ধর কালকে দিছে আজকে দিতেছে, এই যে প্রজেক্ট গুলো দিতেছে এগুলো হলো ওপেন। আর যেগুলো ফিনিশড, মানে ফিনিশড হয়, কাজ শেষ, কন্টেস্ট ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? সেইগুলো হচ্ছে এইগুলো। তো এইগুলোর মধ্যে যে ক্যাটাগরি গুলো আছে, সেগুলো তোমাদের অ্যানালাইসিস করে করে বাইর করা লাগবে। টোটাল পাতা আছে হচ্ছে 1100, 1100, 1101 পাতা এক ক্যাটাগরিতে। ওই যে বিজনেস এন্ড অ্যাডভার্টাইজ, তোমার বাইর করা লাগবে এর ভিতর থেকে, কাজ বের করা লাগবে 1100 এর ভিতর, তুমি স্লাইড করবে এইভাবে, এই যে একটা একটা করে দিচ্ছে 2 নাম্বার পাতা। হ্যাঁ, তোমার এখন খুঁজে খুঁজে বাইর করা লাগবে যে এটা কি ডিজাইন। এটা হচ্ছে ফ্লাইয়ার ডিজাইন। এটা কি ডিজাইন? পডকাস্ট। আচ্ছা, পডকাস্ট আমরা একটা নিছি আর নেবো না, বা নিলাম, আমি লিখে রাখলাম। এবার লিখে রাখতে পারো যে পডকাস্ট আমি কয়টা পাচ্ছি, তাও হয়, না রেখে রাখলেও সমস্যা নাই। আর একটা পডকাস্ট, তার মানে পডকাস্ট লিখে রাখলে কি, তুমি একটা অ্যামাউন্ট পাবা যে পডকাস্টের কাজ মার্কেটে প্রচুর চাহিদা আছে, ঠিক আছে? এটা একটা নাম্বার পাবে, হয়তো তুমি পডকাস্টের একটা নিচাও, এই যে এটা পডকাস্টেরই, তুমি এইখানে সাইটে একটা নাম্বার দিয়া বা একটু টান টুন দিয়া এবার ধীরে ধীরে এবার বাড়া দিলে, যে আমি 10টা নিছি। পডকাস্ট হচ্ছে লাইভের যে কাজটা, ওইটা মানে লাইভ কথা বলে, লাইভে কথা বলে, যেমন হ্যাঁ, যেমন ওই যে বলে পাবজি টাবজি খেলার সময় লাইভ টাইপ করে, বা ধরো রেডিওর যে হয়, রেডিও রেডিওর যে ফেসবুকে যে ভয়েস গুলো ছাড়ে না, ওটিকে বলে পডকাস্ট,
রেডিও স্টেশন থেকে যে সাউন্ড গুলা ছাড়ে পেজে ওই ইউটিউবে ওইটা যে একটা ইমেজ দিয়ে তো ওইটাই পডকাস্ট ডিজাইন। হ্যাঁ, তোমার গুগল ধরেও পাওয়া যাবে না। হ্যাঁ, ওই তো ইমেল ডিজাইন, ইমেল সিগনেচার টেমপ্লেট ডিজাইন, এই ডিজাইনটা ইউনিক। তাহলে তোমরা এই ডিজাইনটা কাজ করতে এই খোঁজা লাগবে ভাই। সিগনেচার এইগুলো খোঁজা লাগবে, এইগুলো খুঁজে বের করলেই গা তোমরা শিখতে পারবে। ওরা কাম করে না, ওরা বায়ার। ও ও এক্সিকিউটিভ ডিজাইন হরে নাই, এক্সিকিউটিভ ডিজাইন সাবমিট করছে। এগুলো মার্কেটিং ক্লাস তো আমি একটাও নিইনি, কারণটা হচ্ছে ওইটার জন্য, মমের জন্য। এগুলো হচ্ছে 61 ডিজাইন সাবমিট হয়েছে এখানে। 61 ডিজাইনার এ পর্যন্ত সাবমিট করছে, সাবমিট করে তার ভিতরে একটা সে উইন করে দিছে। আর 61 ডিজাইনার একটু লক্ষ্য করা যায়, ডিজাইন সাবমিট করছে অনেকগুলো, অনেকগুলো হয়েছে কি ডিজাইনার এর মধ্যে পড়ছে, অর্থাৎ তার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে। আর যেগুলো না পড়ছে ওগুলো চলে আসে ডাইরেক্ট ডিক্লাইন। এই যে এখানে আছে ব্রিফ, এখানে আছে ডিজাইন, এখানে আছে মেসেজ। ঠিক আছে, ব্রিফ হচ্ছে বায়ারের চাওয়া পাওয়া, বায়ার যা চাইছে সেটার বিবরণ এই জায়গায় দিয়ে দিছে, মানে জব ডিসক্রিপশন। আমরা যদি কোনো জায়গায় সিভি পাঠাই তখন লিখে দেই না। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক ইমেল ডিজাইন এখানে যে তার ইটি দিয়ে দেয় যে সে কি কি চায়, সে তার কি লোগো ইউজ করবে চায়, সেগুলাই যেখানে বলে দিছে, অর্গানাইজেশন নোট আদার, যাই হোক বলে দিছে, এই যে এখানে বলে দিছে। ঠিক আছে, এগুলো যে বলে দিছে এইটার ধরেই আগে অনেকে এইটা ব্লাইন্ড করে দেয়, মানে এই পুরো জবটাকে ব্লাইন্ড করে দেয়। আর এই যে এইখানে গ্রান্টেড, মানে এই টাকাটা এই মার্কেটে অলরেডি দিয়ে দিছে, এখানে সুইটেরই কোনো ই নাই, কিন্তু যারা এখানে গ্রান্টেড না সেগুলো কন্ট্রোল সিটে যায়, টাকা দেয় না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে ব্লাইন্ড। হ্যাঁ, বাল থাকে। আর এইটাই একটা ভালো ডিজাইনারের অনুপ্রেরণা। ডিজাইন উইন না হয়, তো যখন একটা দুইটা স্টার পাবে তখন তুমি মনে করবে যে হ্যাঁ আমি ওদের আমি এইটাই চাচ্ছিলাম, যে এই ক্যাটাগরির যখন তোমরা যাইবে তখন গিগ আমি এইটা চাচ্ছিলাম, যে একটা দুইটা রিভিউ পাও, ফিডব্যাক পাও, তার মানে ক্লায়েন্টের পছন্দ হতে হচ্ছে। ঠিক আছে, প্রায় ডায়াতেই একটা দুইটা, হয়তো 10টা কন্টেস্ট খেলতে চাও সপ্তাহে, 10টার ভিতরে একটাতে তোমরা এই পাচ্ছাও, স্টার পাচ্ছাও, তখন গা ফাইবারে আসা লাগবে। ফাইবারে গেলে তখন তুমি এবি যে কোনো অর্ডার কাজ করবে পারবে। আচ্ছা, আর এইখানে হচ্ছে ডিজাইন হচ্ছে তোমার এটা হচ্ছে উইন ডিজাইন, আর এগুলো হচ্ছে ডিজাইনাররা। হ্যাঁ, এখানে মনে করো টোটাল যতগুলো 64 ডিজাইন, 35টা অ্যাক্টিভ আছে, 35টা অ্যাক্টিভ মানে 35টা তার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে। হ্যালো, 35টা ডিজাইন তার এর মধ্যে পড়ছে। হ্যালো, আর একদমই ভাল লাগে নাই, বিরক্তিকর। ও ডিক্লাইন করে দিচ্ছে, ক্লায়েন্টই ডিক্লাইন করে দিচ্ছে। ঠিক আছে, ডিক্লাইন ডিজাইন গুলো এইগুলা, মানে এগুলো চলবেই না, যেগুলো চলবে না ডিক্লাইন করে দিচ্ছে। পর যদি 4-5টা ডিক্লাইন করে এখন সাসপেন্ড হয়ে যায়। আর কিছু কিছু ধরো যে আবাল ডিজাইনার, এই যে এইগুলো উইন্ডো দিচ্ছে, ধরো যে আমি মনে করি ধরো যে ধরো আমার আগার কথা সকালবেলা, কিন্তু আমি দুপুরে আমার মনে পড়ছে যে আমার না সকালে আগার কথা আছে, যাই গিয়ে আসে। এই টাইপের যারা আছে তারা এই যে উইন্ডো দিয়ে চলে গেছে, ডিজাইন সাবমিট করার পরে উইন্ডো দিয়ে চলে গেছে। বোঝা গেছে কি, মানে ডিজাইনে হয়তো আর এক জায়গায় বলে এখানে না বাইরের নাম দিতে ভুলে গেছি, এরা বাইরের লোগো ইউজ করি নাই, বা বাইরে এইটা বলছিল আমি বুঝি নাই, এখন আবার এই যে এই টাইপের যে আমি উদাহরণ দিলাম, এই টাইপের হেরা মনে হলো যে ওই ডিজাইন উইন্ডো দিয়ে নিয়েছে, ডিজাইন সাবমিট করে আবার উইন্ডো দিছে।
হুম না আল্লাহ এটা লোগোর সাথে শোনো, যে যে ডিজাইনই করো, টাই লোগোর বাইরে কোনো ডিজাইন করো না। লোগো যে কালার থাকে ওই আন লোগোতে মাল্টি কালার থাকতে পারে, তাই বলে মাল্টি কালার নিয়ে ডিজাইন করা দরকার নেই। আমার তো মাউস হারা গেছে। সাদা তো থাকবেই ও তো তোমরা এইভাবে আমার মাউস কোনে নাই যাইছে। ম্যাডাম আমরা ডায়লগ বেশি খাই। আচ্ছা নেক্সট আছে এই যে কাপুরে টাপুরে যে ইয়ে আছে, এগুলো অ্যানালাইসিস করে করে ই হলো এই যে এইভাবে তোমার ফিনিশ প্রজেক্টেই থাকে। আর এখানেও আছে মনে করো 1100-র মতো মনে আছে, 600 আছে। একটা পেজে এত করে আছে, সবগুলো রিসার্চ করে। আমি কিন্তু একবার করছিলাম আমার ফার্স্ট রেকর্ড পুরো 99 ছাপ করে দিছি রিসার্চ করে। 3 দিনে আছে, 3 দিনের ভিতরে এগুলো কভার করবো। আবার চাপ দিলাম, চেষ্টা করো। একজন তো করতেছে, এটা করলে তোমরা তোমার লিস্ট দিবে, আর কেউ কারোর তো দেয়া দিবা না, তোমার কোনটা ভালো লাগে? কেউ কারোর তা দেয়া দিবা না। প্রয়োজনে আমি এবার করবো যে হয়তো মিরাজের 10টা ডিজাইন ধরছে, 10টা ডিজাইনের থেকে আমি 2টা ডিজাইন তাক ধরা দেবো। নাইম 10টা ধরছে, তার ভিতর 2টা তার তা তাক। আর একটা ক্লাস তো নাইমে হয়তো বেশি বলবো, হয়তো জাকির ভাই ধরছে। এইভাবে জিনিসটা কাভার করো। বিষয় বোঝা গেছে? ধরো আর কোনো কিছু না, আর দিন ভালো আছে।